এসেছে। তিনি সৌদাগরী বান ছিলেন। সৌদাগরী বানের আগে থেকে আন্দোলনের পুরো সিন্ধু মারা এলো। দশরথ সিন্ধু মৃতদেহ আন্দোলনটা তিনি এলেন, আন্দোলনের সাথ দিলেন। আমাকে যেমন পুত্র শোক দিলে, তোমরা যেন পুত্র শোকে পান যায়। দশরথ কুল পুরোহিত বশিষ্ঠের কাছে এলেন। বশিষ্ঠ বললেন, সাপে বার হয়েছে, পুত্র হলে পুত্র শোক পাবে কি করে? ঋষভ সিংহ মূর্তি এনে 1 বছর যজ্ঞ করাও, তবে রানীদের পুত্র হবে। রাজা বহু যত করে ঋষভ সিংহ মুনিকে রাজপুরীতে নিয়ে এলেন। রাজা উনি 1 বছর ধরে যজ্ঞ করলেন। শেষে যজ্ঞের কুণ্ড থেকে এক দিব্য পুরুষ উঠে রাজাকে একটি পায়েসের থালা হাতে দিয়ে বললেন, এই পায়েস রানীদের খেতে দাও, তাদের পুত্র হবে। রাজা সেই পায়েস এনে রানীদের খেতে দিলেন। যথাসময়ে রানীদের পুত্র হলো কৌশলার পুত্র হলো রাম, কইকেয়ীর পুত্র হলো ভরত, আর সুমিত্রার 2 পুত্র হলো লক্ষণ আর শত্রুঘ্ন। রাজপুতারা অশ্ববৃষ্টিকে অল্পবয়সে বীর হয়ে উঠলেন। একদিন বিশ্বামিত্র মুনি দশরথের সভায় এসে বললেন, রাম লক্ষণকে তার চায়। রাক্ষসের উপদ্রবে যজ্ঞ নষ্ট হতে বসেছে, রাক্ষস বধ করতে হবে। রাজা প্রথমে রামকে চোখে আড়াল করতে রাজি হলেন না। অতি কষ্টে রাজা দশরথকে রাজি করিয়ে বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে নিয়ে রওনা হলেন। পথে ভীষণ রাক্ষসী তারকা হাঁ করে রাম লক্ষণকে গিলতে এলো। রাম বজ্রবাণ ছুঁড়ে তাকে মেরে ফেললেন। মুনির আসনে খুব ঘটা করে আবার যুদ্ধ আরম্ভ হলো। ফের রাক্ষসরাও এলো হই হই করে। রাম লক্ষণ ঘোর যুদ্ধ করে রাক্ষসদের হারিয়ে দিলেন। যজ্ঞ নির্বিঘ্নে সমাধা হলো। তারপর বিশ্বামিত্র মুনি রাম লক্ষণকে বললেন, এবার চলো মিথিলা রাজা জনকের যজ্ঞ দেখে আসি। মিথিলার জনক রাজা সমাদরে তাদের